ওনাকে কিন্তু ইনারাও চিনে না, কিন্তু ভালোবেসে 3000 টাকা দিয়ে যাচ্ছে। চারটাখানিক ব্যাপার না। ভাইয়ের নাম? আমার ভাইয়ের নামে নাম মাসুদ হোসেন। কি করেন ভাইজান? 3000 টাকা দিয়েছে নিজ ইচ্ছে। এখানে বাসা না পাশে? তো আমি আপনাকে কেউ চিনে না, চিনলে হয়তো আবদার করতাম যে আল্লাহ যদি আপনাকে সেই সামর্থ্য, আমি জানি না আপনার সম্পর্কে, ওনারাও জানে না, তো আপনি 3000 টাকা দিয়েছেন। তো আর যদি সামর্থ্য থাকে আপনার দেওয়ার মতো 500, বেশি দাবি করি না, আমি কাউকে জুলুম করিনি, 500 ঠিক আছে, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। এখন এখানে যারা বসে আছেন দানের কথা শুনে আবার কিন্তু উঠবেন না, আপনারা উঠবেন নাকি? আরে 10-এর লাঠি না 1-এর লাঠি 10-এর বোঝা নাকি? 10-এর লাঠি 1-এর বোঝা। যাক, একজনে মিলে যেটা পারবে না 10 জন মিলে সেটা পারবে কিনা? পারবে। আপনি খালি আজকে শুনে যাবেন। আপনার মন যদি বলে যে দেওয়া দরকার, দিতে হবে, এই টাকাটা আমার নয়, কারণ মুমিন, আপনারা কি বললেন? মুমিন পুরুষ, মুমিন নারী। এখন মুমিন যদি দাবি করেন, সূরা তাওবা কত নম্বর আয়াত? 111। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর মুমিন বললেন না, মুমিন পুরুষ, মুমিন নারী, এই আয়াত থেকে আয়াতটা চলে আসলো অটোমেটিকলি। আল্লাহ বলেন, যারা নিশ্চয় যারা নিজেকে মুমিন দাবি করে, ওই সকল মুমিনদের জান মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তাদের কাছে বিক্রি করেছে। তাহলে জান্নাতের মালিক কারা? এই আয়াতের ইয়াতে আমরা এখানে যারা মুমিন দাবি করব, তারাই হলাম আমরা জান্নাতের মালিক। আর আপনার আমার সম্পদ যা রয়েছে তার মালিক। আরো জোরে আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, সহিহ বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, তোমাদের যে সম্পদ আছে এগুলোর মালিক কে? সাহাবীরা সকলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই মালিক, আমরাই মালিক। আল্লাহ রাসূল বললেন, না না না, তোমরা তার মালিক নও, তোমরা সেটার মালিক যেটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ওইটার মালিক তোমরা। তাহলে আপনি যেটা দান করছেন সেটার মালিক আমি না আমরা, আর যেটা আছে সেটার মালিক না, সেটার মালিক হলো তোমাদের ওয়ারিস, তোমাদের ওয়ারিসগণ। ওগুলোর মালিক আমরা না, যেগুলো আমরা দান করব সেটার মালিক আমরা। তাহলে আল্লাহ বলছেন, মুমিনদের জানমালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। তার মানে আপনার আমার জানমাল কার? আল্লাহ। এখন আসুন 3 নাম্বার, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী, যারা আল্লাহর বিধানে অকাট্যভাবে যারা পালন করে। আজকে সমাজের মধ্যে দেখবেন যারা কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলে, এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আমাদের বাপদাদার বিরুদ্ধে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে। বলে কিনা? বলে না? বলে না? কেউ কারো ব্যক্তিগত কথা বলতে আসে না, কোরআন এবং হাদিস থেকেই তো কথা বলবে, যেটা সঠিক সেটা আপনাকে মানা লাগবে। লাগবে কিনা? আগে আমরা দেখেছি আমাদের গ্রামে হালুয়া রুটি হতো, উঠে গেছে, উঠে গেছে, 3 দিন 40 ধুমসে করতো, এখন আর হয় না। আপনি খাওয়াবেন, হাদিসের মধ্যে আছে ক্বালা তুতঈমুত তুআম, আপনাকে 3 দিন পর্যন্ত শোক পালন করতে হবে, 4 দিনে খাওয়া লাগবে। কে বলছে? সমাজে খাওয়ার ব্যবস্থা কেমন দেখেন, উঠছে কেন দেখেন। মানুষ মানুষকে খাওয়াবে, করে কি? বড় লোক যারা আছে তাদেরকে আগে দাওয়াত করে। উচিত ছিল গরিবদেরকে করা। কি করা? আপনি 4 দিনে না করে 20 দিনে করেন, 40 দিনে না করে 50 দিনে করেন। হাদিসে তো আপনার 40 বলে নাই। আপনি খাওয়ান, আপত্তি করছি না, কিন্তু খাওয়ালে গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়ানো দরকার। আস্তে বলেন ঠিক কিনা? আমি কি কারো বিরুদ্ধে বললাম? তাহলে আপনাকে সঠিকটা জানতে হবে, অনুগত হতে হবে, বাধ্য হতে হবে, সালাত আপনাকে পড়তে হবে। আমরা ওই যে বললাম সালাতে শিক্ষা নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কি বলে? আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমার ইবাদত করি, মানে আপনি আল্লাহর ইবাদত করেন। এখন জুমার নামাজের পরে আর আসর নামাজে নাই, তাহলে আপনি কি আল্লাহর সাথে মুনাফিকি করলেন না?
আমার কথা মনে হয় বুঝেন নাই। আপনি বললেন আল্লাহ আমি তোমার ইবাদত করি, কিন্তু আসর নামাজে নাই, আবার জুমাতে, তাহলে আপনি আল্লাহর সাথে ধোঁকা দিয়েছেন, আপনি আল্লাহর সাথে মুনাফিকি করেছেন আপনি। অতএব নামাজ যে বিষয়গুলো শিক্ষা দেয়, নাম্বার 1 আল্লাহু আকবার বলে যখন হাত তুলে কথায় কথা চলে আসে, নামাজ 4টা জিনিস শিক্ষা দেয়। তার মধ্যে 1 নাম্বার, যখন আপনি হাত তুলেন আল্লাহু আকবার, আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। জোরে কথা বলেন। নাম্বার 2, নামাজে যখন হাত বাঁধেন, হাত বাঁধার পরে এই এলাকার মানুষগুলো কি এই হানফি এদিকে যা, বেরিলভ এদিকে যা, তারপরে জামাত তো নাই, আহলে হাদিস এদিকে যা, এই সিপিএম এদিকে যা, তারপরে তৃণমূল এদিকে যা, এই কাজ করেন 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 করেন। নামাজ শিখাচ্ছে একখানে হও, ভ্রাতৃত্বের বন্ধনে চলো। ধনী গরিব, গরিবরা কি ধনীদেরকে ধাক্কা দেয় না? ধনীরা গরিবদেরকে নামাজের মধ্যে কি ধাক্কা দেয়? ফকির যদি দাঁড়ায় এক কাতারে, ফকির দাঁড়ায় এক কাতারে, আমির দাঁড়ায়, কেউ কাউকে কি ধাক্কা দেয়? তাহলে নামাজ আপনাকে শিক্ষালো কেউ কাউকে ধাক্কা দিও, সকলে এক কাতারে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে কার রজ্জুকে আঁকড়ে ধরা লাগবে? আল্লাহর রজ্জুকে। তাহলে নামাজ আপনাকে 2 নম্বরে শিক্ষা দিল, ধনী গরিব ভেদাভেদ ভুলে যাও, দল মত ভুলে যাও। যেভাবে নামাজে কাতারবন্দি হতো, যেভাবে নামাজে কাতারবন্দি হও, সমাজে ঠিক ওইভাবে চলার দরকার আছে না নাই? সমাজে কিছু মানুষ ভালো খাইলে সমাজের আরো মানুষ আছে তারা বিভিন্ন কথা বলে, বলে না বলে না বলে না। 3 নাম্বার, ইমাম সাহেব যদি সেজদায় যায়, মুসল্লিরা কি রুকুত থাকে? কি করে? সেজদায় যাওয়া লাগবে। ইমাম রুকু, মুসল্লিও, তার মানে ইমাম যা করে মুসল্লিও তাই করে। আর ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। তাহলে ইমামের কথা, ইমাম যা করে মুসল্লিও তাই করবে। মসজিদের মধ্যে যা করা নিষেধ, বাইরেও তা করাও নিষেধ। মসজিদে যেটা বৈধ, বাইরেও সেইভাবে চলার দরকার আছে না নাই? নামাজ শিক্ষা দিচ্ছে। 4, নামাজ শিক্ষা দেয় যেভাবে ইসলাম চলতে বলে আপনাকে আমাকে সেইভাবেই চলা লাগবে, অনুগত হতে হবে, বাধ্য হতে হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। 4 নাম্বার, সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। মহিলাদের মধ্যে সত্য কথা বলার চাইতে মিথ্যা কথা বেশি কয়। শুধু তাদের মধ্যে নাই, পুরুষদের মধ্যে আছে, সাইড টলে বসলে অপরের গীবত নিয়ে ব্যস্ত, আছে না নাই? মা বোনদের মধ্যেও যদি এরকম গুণ অনেক পাওয়া যায়, ও বউ পান খেয়ে যা, তা অপরের বাড়িতে কি হয়েছে গল্পটা ভুলে যা, বলে না? 4 আলির টান, অমুকের মেয়ে কার সাথে পালাইছে ভুলে যা, আর পান্ডা খাই যা বস, বলে কি বলে না? আর আমার চাচারা, যুবক ভাইরা, যদি কারো বাড়ির কোনো ঘটনা ঘটে, তাহলে সাইড টলে আর মেসেঞ্জার, ফেসবুকে অমুকের মেয়ে হয়েছে। আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করার পরে মসজিদ থেকে বের হয়ে হাঁটছে সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর রাসূলের নাকের কাছে, সাহাবীদের নাকের কাছে গন্ধ, জন্তু জানোয়ার পচার গন্ধ তার নাকের কাছে আসলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি গন্ধ পাচ্ছ? বলো হ্যাঁ পাচ্ছি। মনে কোন সময় কিসের গন্ধ বলো? আল্লাহ রাসূল যখন বললেন, সাহাবীরা বললেন, আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, যারা গীবত করে ওই সকল গীবতের গন্ধগুলো পচা জন্তু জানোয়ারের গন্ধের নাই ছড়িয়ে বেড়াচ্ছে। তাহলে অতএব গীবত করা যাবে? জোরে কর। তাহলে আমরা গীবত করব না? অনুগত হওয়া লাগবে। সত্যবাদীদের সত্য কথা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে। জীবনের উপরে যদি বাধাও আসে আসুক, মৃত্যু যদি আসে আসুক, তাও ন্যায় কথা বলার দরকার আছে না না? আজকে আমরা ন্যায় কথা বলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষেরা
সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা নিজেকে ঈমানের দাবিদার, ঈমানদার মনে করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছেন, লম্বা ঘটনা, খালি বলতে যাচ্ছি সত্যবাদী কাকে বলে।